ইফতারিতে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রুটস আর সাবুদানা দিয়ে দারুণ মজার একটি হেলদি ডেজার্ট রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর খেতে এতটাই মজার যে একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই ডেজার্ট তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি সাবুদানা সেদ্ধ করে নেব। এর জন্য একটা হাঁড়িতে একটু বেশি পরিমাণে পানি দিয়ে পানি বলক তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাবুদানা। আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি। এখন আমি কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে সাবুদানাগুলো সেদ্ধ করে নেব। যখনই দেখবেন সাবুদানার সাদাটে ভাব চলে গিয়ে সাবুদানার মধ্যে এরকম একটা কালার চলে এসেছে, ওই পর্যায়ে বুঝতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আর বেশি জাল করতে হবে না। চুলা থেকে নামিয়ে আমি পানিটা ঝরা দিয়ে নেব। আমি এখানে একটা স্টিনার নিয়েছি। এখন এই স্টিনারের মধ্যে আমি সাবুদানাগুলো ঢেলে নেব। সাবুদানার পানিটা ঝরা দিয়ে আমি সাবুদানাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে সাবুদানাগুলো জমাট বেঁধে না যায়। এখন একটা সাইডে রেখে দেব। আর এদিকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড গরুর দুধ। আমি দুধ আগে জাল করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এই ডেজার্টের মধ্যে দুধের পরিমাণটা বেশি দিলে ডেজার্টটা খেতে অনেকটাই টেস্টি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা ছোটো এলাচ। এখন আমি গুঁড়া দুধ লিকুইড দুধের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি আছে। আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি নেড়ে চেড়ে অনবরত জাল করে নেব। আর আমি কিন্তু দুধ বেশি জাল করে কমাবো না, কারণ দুধ আগেই জাল করা ছিল আর দুধের মধ্যে গুঁড়া দুধ দেওয়া হয়েছে, এজন্য দুধ জাল করে বেশি কমানোর প্রয়োজন নেই। এখন দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার। আমি 1/2 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে তারপর দুধের মধ্যে দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি এলাচগুলো তুলে ফেলে দেব। এলাচগুলো তুলে ফেলে দেওয়ার পর এখন আমি চুলাটা অফ করে দেব। তারপর দুধ একটা সাইডে রেখে আমি ভালো করে ঠান্ডা করে নেব। আর ডেজার্টের জন্য আমার এখানে লাগবে কিছু ফ্রুটস। এর জন্য এখানে নিয়েছি 1/2 কাপ আনার, পাকা কলা নিয়েছি 1/2 কাপ। আমি পাকা কলাগুলো গোল করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কিশমিশ নিয়েছি 1/3 কাপ। আর নিয়েছি 6-7টার মতো খেজুর। খেজুরগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন কিভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1/2 কাপ আপেল। আমি গ্রিন আপেল নিয়েছি, আপনারা ইচ্ছে করলে লাল আপেলটাও নিয়ে নিতে পারেন। আর এদিকে আমি দুধ ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে যে সাবুদানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই সাবুদানা সবটুকু দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি খেজুর। এখন দিয়ে দিচ্ছি আপেল। তারপর দিয়ে দিচ্ছি পাকা কলা। তারপর দিয়ে দিচ্ছি আনার। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। এবারে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এখন আর কিছুই করতে হবে না, শুধু নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। এখন আমি উপরে কিছু ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব। এইভাবে করে সাজিয়ে নিলে দেখতে অনেক সুন্দর লাগবে, এজন্য দিয়েছি। এটা অপশনাল, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি যে প্রথমে কিছুটা করে ফ্রুটস রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি ফ্রুটসগুলো উপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম। এই তো হয়ে গেল ফ্রুটস আর সাবুদানা দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। ইফতারিতে অথবা অতিথি আপ্যায়নও এই ডেজার্টটা বানিয়ে দিতে পারেন। খেতে অসম্ভব রকমের ভালো লাগবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।